জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে পা হারান বগুড়ার সারিয়াকান্দির ছেলে শফিকুল ইসলাম রতন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পঙ্গুত্বে থমকে গেছে তার সংসার। অটোরিকশা চালিয়ে দুই মেয়েকে পড়াশোনা করালেও জীবনে কাল হয়ে দাঁড়ায় আন্দোলনে পাওয়া পায়ের ক্ষত। এমন অবস্থায় সন্তানদের লেখাপড়া সহ পরিবারে খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন রতন। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2003 সালে যমুনা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে ঢাকায় পাড়ি জমান বগুড়ার সারিয়াকান্দির শফিকুল ইসলাম রতন। তার অটোরিকশা চালানোর আয় দিয়ে চলত পুরো পরিবার। গেল বছরের 16 জুলাই গাজীপুরের শফিপুর এলাকায় মিছিলে অংশ নিলে সেখানে পুলিশের ছোড়া গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হন তিনি। অবস্থার অবনতি হলে এক পর্যায়ে তার ডান পা কেটে ফেলেন চিকিৎসকরা। ব্রাক ব্যাংকের সহায়তায় একটি কৃত্রিম পা পেলেও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই জুলাই যোদ্ধা। আমাদেরকে সদৃষ্টিতে দেখুক, আমার দুটো মেয়ে দুটো লেখাপড়া করতেছে। সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমার মেয়েটাকে যদি একটা সরকারি চাকরি দেয় তাহলে আমি সরকারের কাছে খুব কৃতজ্ঞতা হচ্ছি। বড় মেয়ে সুস্মিতা আক্তার বগুড়া সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষে, আর ছোট মেয়ে মরিয়ম আক্তার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়াশোনা করছেন। বাবার এমন অবস্থায় সরকারের কাছে সহযোগিতা চান তারা। তার উপরে আমাদের সংসারটা চলতো। এখন তিনি পঙ্গুত্ব বরণ করেছে, আয় করার মতো তার কোনো ক্ষমতা নাই। তারা কামাই করার তো কোনো সমর্থন নাই, আশা ভরসা কিছুই নাই। এভাবে দিন পেট কষ্টে যাচ্ছে। আমাদের সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের সংসারের একটা আর্থিক ব্যবস্থা করে দেওয়ার মতো। রতনের মতো আত্মত্যাগী জুলাই যোদ্ধাদের নিঃস্বার্থ অবদানের কারণেই স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে জাতি। জীবিকা নির্বাহের জন্য তাকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।